নমস্কার বন্ধুগণ, আমরা জানি তোমরা অধীর আগ্রহে বসে আছো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরা দিতে যাচ্ছ খুব তাড়াতাড়ি। ঠিক আছে, চলো প্রশ্নপত্রটা ভালোভাবে স্যার করে নিন। আবার দেখো, আচ্ছা আমি তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের ডাইরেক্ট আমি প্রশ্নপত্র দিলাম না, মানে ছবি তুলে তোমার দিয়ে দিতে পারতো, কিন্তু সমস্যা আছে। আমরা কি করেছি, প্রশ্নপত্র যেগুলো এসে গেছে আমরা জাস্ট ওর সঙ্গে আরো 2-3টে প্রশ্ন অ্যাড করে দিচ্ছি, যাতে মানে কোনোভাবে ধরতে না পারে আমাদের, ডাইরেক্টভাবে কোনোভাবে চার্জ না করতে পারে। তার জন্য আমরা কাজটা করলাম। ঠিক আছে, আমরাই করি। এবার মালদারটা একজন মাধ্যমিক করতে গিয়ে ধরা পড়লো, আমরা কবে ধরা পড়ে যাবো কি হবে কি জানি না। তো যাই হোক, চলো তাহলে তোমাদের দেখিয়ে দেওয়া যাক। নিন স্যার, বলে দিন। চলুন শুরু করা যাক। ভাত থেকে শুরু করে দিন, তারপর আস্তে আস্তে সবগুলো থেকে। প্রথমে বলে দিচ্ছি একটা কথা, মন দিয়ে শোনো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক করুন, প্রথমে করে নাও। প্রথমে শেষ অবধি ভিডিওটা দেখো। হ্যাঁ, এমসিকিউ এসে পরে ভিডিওতে দিয়ে দেবো আমরা, চিন্তা করার কোনো বিষয় নেই। শুধু একটাই বড় বিষয়, প্রত্যেকটা সাবজেক্টেরই চলে আসবে একের পর এক। তোমাদের শুধু একটাই কাজ, তোমার শুধু মন দিয়ে দেখা এবং সেই পিডিএফটা সুন্দরভাবে তৈরি করে যাওয়া, ব্যাস এইটুকু কাজ। এই কাজটা করো, আর শুধু স্ক্রিনশট তুলে নাও, কারণ অনেকে স্ক্রিনশট তুলে নিতে পারছে না, তো তাই জন্য আলাদা একটা ব্যবস্থা করা আছে। লাস্টের দিকে বলবো, লাস্টে গিয়ে যদি প্রয়োজন থাকে তো লাস্ট অবধি দেখো। যারা বলছে যে আমরা পাচ্ছি না, অনেক কষ্ট হচ্ছে, তোমাদের জন্য সব ব্যবস্থা করা, তোমরা শুধু ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলেই হবে। দেখো, বাজারে ভাত খেলে তবে তো আসল বাজারটা দেখে নাও। এই সংসার সবকিছু চলে বড় পিসমা নিয়মে। এখানে স্টার্ট দেওয়া আছে সব, মানে এখানে সবই খুব ইম্পর্টেন্ট, মানে খুব ইম্পর্টেন্ট, মানে কি এই প্রত্যেকটাই তোমায় করতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, তাহলেই হবে। ভারতবর্ষ থেকে দেখো, দেখে নাও। আচ্ছা, স্ক্রিনশট তুলে নেবে। হ্যাঁ, আমি আস্তে আস্তে দেখে নেবো, তোমরা পজ করে করো না। আসলে কি বলতো, তোমাদের হাতে সময় নেই, তো আমাদের হাতে সময় নেই, কারণ ইংলিশ প্রশ্ন তোমাদের ফাঁস করতে হবে। ইংলিশে আমরা সব পেয়ে যাবে তোমরা, আর্টস কমার্স সব সায়েন্স সব আমরাই ফাঁস করে দেবো। দেখো, দেখে নাও ক্রন্দনতা জন্ডির পাশে। আর এখান থেকে তোমরা ফাঁদ গল্প থেকে অবশ্যই করবে মহুয়াদেশ করবে, অবশ্যই মহুয়াদেশ করবে। মহুয়াদেশের পর হচ্ছে তোমার আমি দেখি করবে। ঠিক আছে, তারপর ক্রন্দনতা জননীর পাশে অবশ্যই করে যাবে, এই 3টে কবিতা করে যাবে, তাই হবে। বিবাহ নাটক থেকে দেখে নাও। দেখো, বিবাহ নাটক থেকে দেখে নাও, বিবাহ নাটক থেকে হয়ে যাবে 5টা, ব্যাস তালি হবে। আর নানা রঙের দিন থেকে দেখে নাও, রজনীকান্ত এ দেখো, অভিনন্দন এ দেখো, বলিটা সেদিনই হঠাৎ পাস হয়ে গিয়েছিল, আমার কবিতার নাম বলিটা কি, প্রাক্তন অভিনেতা, ব্যাস। এখান থেকে দেখে নাও 8টা, শেষে 2টো না করলে হবে মোটামুটি। ঠিক আছে, তারপর দেখো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, এটা তোমরা বুঝতেই পারছো, পড়তে জানে আমার এক মজুরের প্রশ্ন। ঠিক আছে, এখান থেকে দেখে নাও এগুলো। তারপর দেখো তোমাদের জন্য আমরা ভিডিওটা কিন্তু খুব ছোট করছি, স্ক্রল করছি, তোমাদের অনেকের সমস্যা হচ্ছে, আমি কিন্তু বুঝতে পারছি, তোমাদের বলতে হবে না। আর এই যে ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না কেন, দেখে নাও, ব্যাস হয়ে গেছে, ধরে রাখো। চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের চোখের জল উৎসাহ করছেন, ব্যাস দেখে নাও, ঠিক হলে ট্রেনটা থামানো হবে, কোন ট্রেনের কথা বলা হয়েছে, ট্রেন কীভাবে থামানো হয়েছিল দেখে নাও। তারপরে আমার বাংলা দেখে নাও, হাত বাড়াও, মোস্ট ইম্পর্টেন্ট কটা করবে দেখো, হাত বাড়াও থেকে করে চলে যাও, পেয়ে গেছো তুমি। আচ্ছা, গাঢ় পাহাড়ের নিচে থেকে করে যাও, পেয়ে গেছো। আচ্ছা, আর একটা করবে, সেটা হচ্ছে মেঘের গায়ে জেলখানা। ঠিক আছে, মেঘের গায়ে জেলখানা থেকে কোনো বছর সেরকম প্রশ্ন আসেনি, এই রিসেন্ট কয়েকবার দিচ্ছে, কিন্তু এবারেও আমি দেখে নিচ্ছি, ওয়েট করে এসছে কি প্রশ্নটা তোমার ফেলেছে। হ্যাঁ, ইয়েস, তোমরা মোটামুটি তোমরা করে যাও, ওই তোমার হাত বাড়াও করে যা, পেয়ে গেছো। তার সাথে আমি কিন্তু আর কিছু বলবো না, তোমরা মেঘের গায়ে জেলখানা গাঢ় পাহাড় অবশ্যই করবে। ঠিক আছে, বলে দিলে তো হয়েই গেল কিচ্ছু এখন। তারপরে দেখো, আমি দেখে নিচ্ছি সব এখান থেকে, আমার হাতেও আছে, কিন্তু দেখো কি অসুবিধা, জেলখানা দেখো না। আচ্ছা, এবার বাঙালি শিল্প সাহিত্যের জন্য তোমাদের আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, ওয়েট করো, তোমাদের ওইসব কিছু দেখতে হবে না। এবার দেখো রচনা দেখে না, দেখো সব রচনা আপনি লিখিতে, আমি ছবি তুললে ফেঁসে যাবো, তো ওই জন্য তুললাম না। ঠিক আছে, ছেড়ে দিন। ঠিক আছে, দেখে নাও, এর মধ্যে আমি কোনটা এসছে আমি কিন্তু বলবো না। ঠিক আছে, আমি কিন্তু বলবো না, বলে দিলেই ফেসে যাবো। তো যাই হোক, এই 3-4টে আছে, করে নাও, তাহলেই হবে, ব্যাস তোমাদের শেষ। এবার পিডিএফটা কি করে পাবে স্যার বলে দিন। পিডিএফটা দেখো, ডেসক্রিপশন বক্সে লিংক আছে, সেই লিংকে ক্লিক করার পর, ঠিক আছে, তোমাদের বন্ধু শেষ অবধি সেই পাসওয়ার্ডটা তোমাদের স্যার আমাদের বলে দেবেন, বিশেষ স্যার আমাদের পাসওয়ার্ডটা বলে দেবেন। সেই পাসওয়ার্ডটা যারা মনে করছো যে এই যে প্রশ্নপত্র শুধুমাত্র, মানে দাঁড়াও আমি বলেছি, অনেকে চিন্তা ভাবনা করবে, আমি তোমায় লিখে দিচ্ছি, তোমরা যাবে পাসওয়ার্ড দেবে, পিডিএফ নেবে আর ভিডিওটা দেখবেন। একদম, যারা এটা ভেবে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ করতে হবে, পাসওয়ার্ডে গেছো, হ্যাঁ, সবথেকে বড় বোকামি, কারণ পাসওয়ার্ড আগেই বলে দেওয়া হয়ে গেছে। অবশ্যই, চলো দাও। এবার দেখো, তোমাদের যারা এখনো পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করছে, তাদের তোমাদের একটা কথা বলবো, পাসওয়ার্ডটা হচ্ছে দেখো এইচএস বেঙ্গলি 2024। ঠিক আছে, ব্যাস দেখে নাও, ব্যাস। এবার দেখো, তোমাদের আমি বলেই দিলাম এইচএস বেঙ্গলি 2024 পাসওয়ার্ড। ঠিক আছে, এইচএসটা বড় হাতের, এসটা ছোট হাতের, স্পেস বেঙ্গালি যেটা লেখা হয় BENGALI সব ছোট হাতের, স্পেস 2024 হয়ে গেল, শেষ। এবার দেখো, তোমাদের একটাই কথা বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর MCQ এর ভিডিও আমরা দিয়েই দিলাম, প্রায় তুমি ধরে রাখো, ভিডিওটা যখনই দেখতে আমাদের চ্যানেল পেজে
খোঁজ রাখো, পেয়ে গেছো, ঠিক আছে। এরপর তোমাদের ইংরাজি, আর্টস, কমার্স, সায়েন্স সব পেয়ে যাবে, ঠিক আছে। নিশ্চিন্তে থাকো, আমরা খুব তাড়াতাড়ি পাস করবো। আর 100% তোমাদের যেটা দিয়েছে অরিজিনাল, কোনো চিন্তা নেই, মিলে যাবে। তুমি দাদা শুধু একটা কাজ করো, আমাদের মিষ্টি খাওয়াও, ব্যাস। পরীক্ষা যখন তোমাদের সব মিটে গিয়ে আবার রিল্যাক্স হয়ে গেলে তখন আমরা বলবো যে এরপর তোমরা কলেজে কি করবে না করবে, এবং আর দাদা একটা মিষ্টি খাওয়াতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। চলো তাহলে এর পরের ভিডিওতে দেখা হবে, চলো। সুস্থ থেকো, ভালো থেকো, একদম ধন্যবাদ, একদম ধন্যবাদ। ভিডিওটা শেষ করা যাক।